নামাজ পড়েও কিছু মানুষ জাহান্নামে যাবে। কারা যাবে? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরে নামাজ পড়ে যারা যাবে, মুসল্লিরা যে জাহান্নামে যাবে, সেই জাহান্নামটা ওয়াইল নামক একটা জাহান্নাম। সেখানে অনেক মারাত্মক ভয়ানক একটি জাহান্নামে ওই মুসল্লিদেরকে দেওয়া হবে। প্রশ্ন করা হলো, তারা কোন মুসল্লি? নামাজ পড়েও জাহান্নামে কিভাবে যাবে? উত্তর আসবে, যারা নামাজ পড়ে গীবত করে। ঠিক কিনা? যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরে গীবত করা আরম্ভ করে, তারা নামাজ পড়ালেও নামাজ পড়লেও জাহান্নামে যাবে। ঠিক কিনা? কারণ গীবত এটা অনেক বড় গুনাহ। এই গীবতের কারণে পুরো বাড়ি না, পুরো সমাজ না, পুরো একটি এলাকা পর্যন্ত একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব বেজে থাকে, গোত্রদ্বন্দ্বের রূপ নেই শুধুমাত্র এই গীবতের কারণে। ঠিক কিনা বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরামরা সকলেই ছিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এটা কিভাবে হয়? অর্থাৎ গীবত করা এটা এত বড় গুনাহ যে জিনা করলে যত বড় গুনাহ হয়, তার চেয়েও গীবত করা এটা বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলেন না? সমস্ত সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার চেয়ে গীবত বড় গুনাহ কেমনে হয়? তখন আমার রাসূল জবাব দিলেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি যদি জিনা করে, জিনা করার পর সে যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলে আল্লাহ তাআলা তাকে জিনার গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? পক্ষান্তরে ও আমার সাহাবীরা, যে গীবত করবে, ওই গীবতকারী আল্লাহর কাছে ইস্তিগফার করলেও, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও, তওবা করলেও, ওই তওবা, ওই ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে না। নাউযুবিল্লাহ বলেন না? সে কারণে আমি রাসূল বলছি যে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, অর্থাৎ গীবত হচ্ছে জিনার গুনার চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজে আমরা যদি দেখতে যাই, এই গীবত নিয়েই আমরা পড়ে আছি। ঠিক কিনা? শুধুমাত্র আমি আপনাদেরকে বলছি, আপনারা শ্রোতা, আমি বক্তা, আমি আপনাদেরকে বলছি, আমি একদম দুধে দোয়া তুলসী পাতা এরকম না। আমাদের সকলকে পরিবর্তন হতে হবে। ঠিক কিনা? কারণ এই মাহফিলগুলো তখনই ফলপ্রসূ হবে, এই মাহফিলগুলো তখনই রেজাল্ট দিবে যখন আমরা এই মাহফিলগুলো থেকে পরিবর্তন হতে পারবো। ঠিক কিনা? প্রত্যেক দিন মাহফিল হলো, যে বেনামাজি সে বেনামাজি রয়ে গেল, নামাজ পড়ছে না। প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, যে গীবতকারী সে গীবত করতেই আছে, সে শুধরাচ্ছে না, ওই মাহফিলের কোনো দাম নাই। ঠিক কিনা? সেজন্য আমি ভাইদের প্রতি উদাত্ত আহ্বান করব, কত সুন্দর করে আপনারা নাম দিয়েছেন, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংঘ, এইরকম একটি মকবুল নাম আপনারা দিয়েছেন। সেভাবে মকবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আজকে থেকে আপনারা গীবত করা ছেড়ে দিবেন। ঠিক কিনা বলেন না? আজকে থেকে আপনারা গীবত করা ছেড়ে দেওয়ার চেষ্টা কে কে করবেন? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন বলুন।